হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। আর একটি কথা, যদি ভিডিওটি দেখে তোমার উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব ও লাইক করে দিও। চলো শুরু করি। চ্যাপ্টার 33 স্টেট লেজিসলেচার অধ্যায় 33 রাজ্য আইনসভা পার্ট 2 সেশনস অফ স্টেট লেজিসলেচার রাজ্য আইনসভার অধিবেশন The governor from time to time summons each house of state legislature to meet. The maximum gap between the two sessions of state legislature cannot be more than 6 months. The state legislature should meet at least twice a year. A session of the state legislature consists of many sittings. রাজ্যপাল সময়ে সময়ে রাজ্য আইনসভার প্রতিটি হাউজে সাক্ষাতের জন্য তলব করেন। রাজ্য আইনসভার দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক ব্যবধান 6 মাসের বেশি হতে পারে না, অর্থাৎ রাজ্য আইনসভা বছরে অন্তত দুবার মিলিত হওয়া উচিত। রাজ্য আইনসভার একটি অধিবেশন অনেকগুলি অধিবেশন নিয়ে গঠিত। অ্যাডিজার্নমেন্ট স্থগিত। An adjournment suspends the work in a sitting for a specified time which may be hours, days or weeks. একটি স্থগিতকরণ একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি বৈঠকে কাজ স্থগিত করে, যা ঘন্টা, দিন বা সপ্তাহ হতে পারে। Adjournment simply means terminating a sitting of the state legislature for an indefinite period. The power of the adjournment as well as adjournment simply lies with the presiding officer of the house. স্থগিত করার অর্থ হল অনির্দিষ্টকালের জন্য রাজ্য আইনসভার অধিবেশন বন্ধ করা। স্থগিত করার ক্ষমতা এবং সেই সাথে স্থগিত করার ক্ষমতা হাউসের প্রিসাইডিং অফিসারের উপর ন্যস্ত। প্রোরোগেশন The presiding officer, speaker or chairman declares the house adjourned when the business of the session is completed. Within the next few days, the governor issues a notification for prorogation of the session. অধিবেশনের কাজ শেষ হলে প্রিজাইডিং অফিসার, স্পিকার বা চেয়ারম্যান হাউস স্থগিত ঘোষণা করেন। আগামী কয়েক দিনের মধ্যে গভর্নর অধিবেশন স্থগিত করার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করবেন। However, the governor can also prorogue the house which is in session. Unlike an adjournment, a prorogation terminates a session of the house. যাই হোক, গভর্নর অধিবেশনে থাকা হাউসটিকেও স্থগিত করতে পারেন। স্থগিতকরণের বিপরীতে একটি স্থগিতকরণ হাউসের একটি অধিবেশন সমাপ্ত করে। রিসলিউশন দ্রবীভূতকরণ The legislative council, being a permanent house, is not subject to dissolution. Only the legislative assembly is subject to dissolution. আইন পরিষদ একটি স্থায়ী হাউস হওয়ায় বিলুপ্তির বিষয় নয়, শুধুমাত্র বিধানসভা ভেঙে দেওয়া সাপেক্ষে। Unlike a prorogation, a dissolution ends the very life of the existing house, and a new house is constituted after the general elections are held. স্থগিতকরণের বিপরীতে একটি বিলুপ্তি বিদ্যমান হাউসের জীবনকে শেষ করে দেয় এবং সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে একটি নতুন হাউস গঠিত হয়। The position with respect to lapsing of bills on the dissolution of the assembly is mentioned below. বিধানসভা ভেঙে দেওয়া বিলের বিলোপ সাপেক্ষে অবস্থান নিম্নে উল্লেখ করা হল। 1. A bill pending in the assembly lapses, whether originating in the assembly or transmitted to it by the council. বিধানসভায় মুলতুবি থাকা একটি বিল বাতিল হয়ে যায়, সেই অ্যাসেম্বলিতে উদ্ভূত হোক বা পরিষদ কর্তৃক তা প্রেরণ করা হোক। 2. A bill passed by the assembly but pending in the council lapses. বিধানসভা দ্বারা পাশ করা একটি বিল কিন্তু পরিষদে মুলতুবি থাকে। 3. A bill pending in the council but not passed by the assembly does not lapse. পরিষদে মুলতুবি থাকা কিন্তু বিধানসভায় পাস না হওয়া বিলটি বাতিল হয় না। 4. A bill passed by the assembly in a unicameral state or passed by both the houses in a bicameral state but pending assent of the governor or the president does not lapse. একটি বিল বিধানসভা দ্বারা পাশ করা হয়েছে এক কক্ষ বিশিষ্ট অবস্থায় বা উভয় কক্ষ দ্বারা পাশ হয়েছে একটি দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্যে, কিন্তু গভর্নর বা রাষ্ট্রপতির সম্মতি বাতিল হয় না। 5. A bill passed by the assembly in a unicameral state or passed by both the houses in a bicameral state but returned by the president for reconsideration of house does not lapse. বিধানসভা দ্বারা পাশ করা একটি বিল এক কক্ষ বিশিষ্ট অবস্থায় বা উভয়
কক্ষ দ্বারা পাশ করা হয়েছে একটি দ্বিকক্ষবিশিষ্ট রাজ্যে, কিন্তু রাষ্ট্রপতি কর্তৃক হাউসগুলি পুনর্বিবেচনার জন্য প্রত্যাবর্তন করা হয় না। কোরাম কোরাম Quorum is the minimum number of members required to be present in the house before it can transact any business. It is 10 members or 1/20 of the total number of members of the house including the presiding officer, whichever is greater. If there is no quorum during a meeting of the house, it is the duty of the presiding officer either to adjourn the house or to suspend the meeting until there is a quorum. কোরাম হলো কোনো ব্যবসা লেনদেন করার আগে হাউজে উপস্থিত থাকার জন্য প্রয়োজনীয় ন্যূনতম সংখ্যক সদস্য। এটি হলো 10 সদস্য বা হাউসের মোট সদস্য সংখ্যার 1/10 প্রিসাইডিং অফিসার সহ, যেটি বেশি। হাউসের সভার সময় কোরাম না থাকলে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব হয় হাউস মুলতবি করা বা কোরাম না হওয়া পর্যন্ত সভা স্থগিত করা। ভোটিং ইন হাউজে ভোট। All matters at any sitting of either house are decided by a majority of votes of the members present and voting excluding the presiding officer. Only a few matters which are specifically mentioned in the constitution, like removal of the speaker of the assembly, removal of the chairman of the council and so on, require special majority, not ordinary majority. The presiding officer, i.e., speaker in the case of assembly or chairman in the case of council, or the person acting as such, does not vote in the first instance, but exercises a custom vote in the case of an equality of votes. যে কোনো হাউসের যে কোনো সভায় সমস্ত বিষয়ে উপস্থিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোট এবং প্রিসাইডিং অফিসার ব্যতীত ভোটদানের দ্বারা সিদ্ধান্ত নেওয়া হয়। সংবিধানে বিশেষভাবে উল্লেখ করা কয়েকটি বিষয়, যেমন বিধানসভার স্পিকারের অপসারণ, পরিষদের চেয়ারম্যানকে অপসারণ ইত্যাদির জন্য বিশেষ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, সাধারণ সংখ্যাগরিষ্ঠতা নয়। প্রিসাইডিং অফিসার অর্থাৎ পরিষদের ক্ষেত্রে স্পিকার বা পরিষদের ক্ষেত্রে চেয়ারম্যান বা এইভাবে কাজ করা ব্যক্তি প্রথম দৃষ্টান্তে ভোট দেন না, তবে ভোটের সমতার ক্ষেত্রে একটি কাস্টিং ভোট প্রয়োগ করেন। ল্যাঙ্গুয়েজ ইন স্টেট লেজিসলেচার। রাজ্য আইনসভায় ভাষা। The Constitution has declared the official languages of the state or Hindi or English to be the languages for transacting business in the state legislature. However, the presiding officer can permit a member to address the house in his mother tongue. সংবিধান রাজ্যের সরকারি ভাষাগুলি বা হিন্দি বা ইংরেজিকে ঘোষণা করেছে রাজ্য আইনসভায় ব্যবসা লেনদেনের ভাষা হিসাবে। তবে প্রিজাইডিং অফিসার একজন সদস্যকে তার মাতৃভাষায় ভাষণ দেওয়ার অনুমতি দিতে পারেন। The state legislature is authorized to decide whether to continue or discontinue English as a fluid language after the completion of 15 years from the commencement of the Constitution, i.e., from 1965. In case of Himachal Pradesh, Manipur, Meghalaya and Tripura, this time limit is 25 years, and that of Arunachal Pradesh, Goa and Mizoram, it is 40 years. সংবিধানের সূচনার অর্থাৎ 1965 সাল থেকে 15 বছর পূর্ণ হওয়ার পরে একটি ফ্লোর ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংরেজিকে চালিয়ে যাওয়া বা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্য আইনসভা অনুমোদিত। হিমাচল প্রদেশ, মণিপুর, মেঘালয় এবং ত্রিপুরার ক্ষেত্রে এই সময়সীমা হল 25 বছর এবং অরুণাচল প্রদেশ, গোয়া এবং মিজোরামের ক্ষেত্রে 40 বছর। রাইটস অফ মিনিস্টার্স অ্যান্ড অ্যাডভোকেট জেনারেল। মন্ত্রী ও অ্যাডভোকেট জেনারেলের অধিকার। In addition to the members of a house, every minister and the advocate general of the state have the right to speak and take part in the proceedings of either house or any of its committees of which he is named a member, without being entitled to vote. There are two reasons underlying this constitutional provision. একটি হাউসের সদস্যদের ছাড়াও প্রতিটি মন্ত্রী এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের ভোটের অধিকারী না হয়েও সংসদ বা তার যে কোনো কমিটির সদস্য হিসাবে নাম দেওয়া হয়েছে তার কার্যধারায় কথা বলার এবং অংশ নেওয়ার অধিকার রয়েছে। এই সাংবিধানিক বিধানের অন্তর্নিহিত দুটি কারণ রয়েছে। এক, এ মিনিস্টার ক্যান পার্টিসিপেট ইন দি প্রসিডিংস অফ এ হাউস অফ হুইচ হি ইজ নট এ মেম্বার। একজন মন্ত্রী একটি সংসদের কার্যধারায় অংশগ্রহণ করতে পারেন যার তিনি সদস্য নন। 2. এ মিনিস্টার হু ইজ নট এ মেম্বার অফ এইদার হাউস ক্যান পার্টিসিপেট ইন দি প্রসিডিংস অফ বোথ দি হাউজেস। একজন মন্ত্রী যিনি উভয় কক্ষের সদস্য নন, উভয় কক্ষের কার্যধারায় অংশগ্রহণ করতে পারেন।
Legislative procedure in state legislature. রাজ্য আইনসভায় আইন প্রণালী। Ordinary bills. সাধারণ বিল। Bill in the originating house. Originating house a bill. An ordinary bill can originate in either house of the state legislature in case of a bicameral legislature. Such a bill can be introduced either by a minister or by any other member. The bill passes through 3 stages in the originating house which. একটি সাধারণ বিল রাজ্যের আইনসভার যে কোনো একটি হাউজে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার ক্ষেত্রে উদ্ভূত হতে পারে। এই জাতীয় বিল একজন মন্ত্রী বা অন্য কোনো সদস্য দ্বারা উত্থাপন করা যেতে পারে। বিলটি মূল হাউজে 3টি ধাপ অতিক্রম করে, যেমন 1. ফার্স্ট রিডিং, প্রথম পড়া, 2. সেকেন্ড রিডিং অ্যান্ড, দ্বিতীয় পড়া, 3. থার্ড রিডিং, তৃতীয় পড়া। After the bill is passed by the originating house, it is transmitted to the second house for consideration and passage. A bill is deemed to have been passed by the state legislature only when both the houses have agreed to it, either with or without amendments. In case of a unicameral legislature, a bill passed by the Legislative Assembly is sent directly to the governor for his assent. বিলটি মূল হাউস দ্বারা পাস হওয়ার পরে এটি বিবেচনা এবং পাশের জন্য দ্বিতীয় হাউজে প্রেরণ করা হয়। একটি বিল রাষ্ট্রীয় আইনসভা দ্বারা পাস করা হয়েছে বলে মনে করা হয় যখন উভয় কক্ষ এটিতে সম্মত হয়, সংশোধন সহ বা ছাড়াই। এক কক্ষবিশিষ্ট আইনসভার ক্ষেত্রে বিধানসভা কর্তৃক গৃহীত একটি বিল সরাসরি সম্মতির জন্য রাজ্যপালের কাছে পাঠানো হয়। বিল ইন দি সেকেন্ড হাউজ, দ্বিতীয় হাউজে বিল। In the second house also, the bill passes through all the 3 stages, that is, first reading, second reading and third reading. দ্বিতীয় হাউজেও বিলটি 3টি ধাপের মধ্য দিয়ে যায়, অর্থাৎ প্রথম পঠন, দ্বিতীয় পাঠ এবং তৃতীয় পাঠ। When a bill is passed by the Legislative Assembly and transmitted to the Legislative Council, the latter has 4 alternatives before it. যখন একটি বিল বিধানসভা দ্বারা পাস করা হয় এবং আইন পরিষদে প্রেরণ করা হয়, তখন পরবর্তীটির সামনে 4টি বিকল্প থাকে। 1. It may pass the bill as sent by the Assembly, i.e., without amendments. এটি বিধানসভা দ্বারা প্রেরিত বিলটি পাস করতে পারে, অর্থাৎ সংশোধন ছাড়াই। 2. It may pass the bill with amendments and return it to the Assembly for reconsideration. এটি সংশোধন সহ বিলটি পাস করতে পারে এবং পুনর্বিবেচনার জন্য এটি বিধানসভায় ফেরত দিতে পারে। 3. It may reject the bill altogether and. এটি বিলটি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করতে পারে। 4. It may not take any action and thus keep the bill pending. এটি কোনো ব্যবস্থা না নিতে পারে এবং এইভাবে বিলটি মুলতুবি রাখতে পারে। If the Council passes the bill without amendments or the Assembly accepts the amendments suggested by the Council, the bill is deemed to have been passed by both the houses and the same is sent to the governor for his assent. On the other hand, if the Assembly rejects the amendments suggested by the Council or the Council rejects the bill altogether or the Council does not take any action for 3 months, then the Assembly may pass the bill again and transmit the same to the Council. If the Council rejects the bill again or passes the bill with amendments not acceptable to the Assembly or does not pass the bill within 1 month each, then the bill is deemed to have been passed by both the houses in the form in which it was passed by the Assembly for the second time. যদি কাউন্সিল সংশোধনী ছাড়াই বিলটি পাশ করে বা পরিষদের প্রস্তাবিত সংশোধনীগুলি গ্রহণ করে, বিলটি উভয় কক্ষ দ্বারা পাস হয়েছে বলে গণ্য করা হয় এবং এটি তার সম্মতির জন্য রাজ্যপালের কাছে পাঠানো হয়। অন্যদিকে, যদি পরিষদের প্রস্তাবিত সংশোধনী প্রত্যাখ্যান করে বা পরিষদ বিলটিকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে বা পরিষদ 3 মাসের জন্য কোনো পদক্ষেপ না নেয়, তাহলে বিধানসভা আবার বিলটি পাস করে পরিষদে প্রেরণ করতে পারে। যদি কাউন্সিল আবার বিলটি প্রত্যাখ্যান করে বা বিধানসভায় গ্রহণযোগ্য নয় এমন সংশোধনী সহ বিলটি পাস করে বা 1 মাসের মধ্যে বিলটি পাস না করে, তবে বিলটি উভয় কক্ষে যে আকারে পাস হয়েছিল সেই আকারে বিলটি পাস হয়েছে বলে গণ্য হবে। দ্বিতীয়বার সমাবেশ। Therefore, the ultimate power of passing an ordinary bill is vested in the Assembly. At the most, the Council can detain or delay the bill for a period of 4 months, 3 months in the first instance and 1 month in the second instance.
The Constitution does not provide for the mechanism of joint sitting of both the houses to resolve the disagreement between the two houses over a bill. On the other hand, there is a provision for joint sitting of the Lok Sabha and the Rajya Sabha to resolve a disagreement between the two over an ordinary bill. Moreover, when a bill, which has originated in the Council and was sent to the Assembly, is rejected by the Assembly, the bill ends and becomes dead. অতএব একটি সাধারণ বিল পাশের চূড়ান্ত ক্ষমতা বিধানসভার উপর ন্যস্ত। সর্বাধিক কাউন্সিল 4 মাসের জন্য বিল আটকে রাখতে বা বিলম্ব করতে পারে, প্রথম ক্ষেত্রে 3 মাস এবং দ্বিতীয় দৃষ্টান্তে 1 মাস। একটি বিল নিয়ে দুই কক্ষের মধ্যে মতবিরোধ নিরসনের জন্য উভয় কক্ষের যৌথ বৈঠকের ব্যবস্থা সংবিধানে নেই। অন্যদিকে একটি সাধারণ বিল নিয়ে উভয়ের মধ্যে মতবিরোধ সমাধানের জন্য লোকসভার এবং রাজ্যসভার যৌথ বৈঠকের বিধান রয়েছে। তদুপরি, যখন একটি বিল যা কাউন্সিলে উদ্ভূত হয়েছিল এবং বিধানসভায় পাঠানো হয়েছিল, যখন সংসদ কর্তৃক প্রত্যাখ্যাত হয়, বিলটি শেষ হয়ে যায় এবং মৃত হয়ে যায়। Thus, the Council has been given much lesser significance, position and authority than that of the Rajya Sabha at the center. এইভাবে কেন্দ্রে রাজ্যসভার তুলনায় পরিষদকে অনেক কম গুরুত্ব, অবস্থান এবং কর্তৃত্ব দেওয়া হয়েছে। Assent of the Governor, রাজ্যপালের সম্মতি। Every bill, after it is passed by the Assembly or by both the houses in case of a bicameral legislature, is presented to the Governor for his assent. There are 4 alternatives before the Governor. প্রতিটি বিল একটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার ক্ষেত্রে বিধানসভা বা উভয় কক্ষ দ্বারা পাস হওয়ার পরে তার সম্মতির জন্য রাজ্যপালের কাছে পেশ করা হয়। গভর্নরের সামনে 4টি বিকল্প রয়েছে। 1. He may give his assent to the bill. তিনি বিলটিতে সম্মতি দিতে পারেন। 2. He may withhold his assent to the bill. তিনি বিলটিতে তার সম্মতি স্থগিত রাখতে পারেন। 3. He may return the bill for reconsideration of the House or Houses, and তিনি হাউস বা হাউসগুলির পুনর্বিবেচনার জন্য বিলটি ফেরত দিতে পারেন। এবং 4. He may reserve the bill for the consideration of the President. তিনি রাষ্ট্রপতির বিবেচনার জন্য বিলটি সংরক্ষণ করতে পারেন। If the Governor gives his assent to the bill becomes an act and is placed on the statute book. If the Governor withholds his assent to the bill ends and does not become an act. If the Governor returns the bill for reconsideration and if the bill is passed by the House or both the Houses again, with or without amendments, and presented to the Governor for his assent, the Governor must give his assent to the bill. Thus, the Governor enjoy only a suspensive veto. The position is same at the central level also. গভর্নর বিলটিতে সম্মতি দিলে বিলটি একটি আইনে পরিণত হয় এবং সংবিধির বইতে স্থান পায়। যদি গভর্নর বিলটিতে তার সম্মতি স্থগিত রাখেন, বিলটি শেষ হয়ে যায় এবং আইনে পরিণত হয় না। যদি গভর্নর বিলটি পুনর্বিবেচনার জন্য ফেরত দেন এবং যদি বিলটি হাউস বা উভয় হাউস দ্বারা আবার সংশোধন সহ বা ছাড়াই পাশ করা হয় এবং তার সম্মতির জন্য গভর্নরের কাছে পেশ করা হয়, তবে গভর্নরকে বিলটিতে তার সম্মতি দিতে হবে। সুতরাং গভর্নর শুধুমাত্র একটি সাসপেন্সিভ ভেটো উপভোগ করেন। কেন্দ্রীয় স্তরেও অবস্থান একই। অ্যাসেন্ট অফ দি প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির সম্মতি। When a bill is reserved by the Governor for the consideration of the President may either give his assent to the bill or withhold his assent to the bill or return the bill for reconsideration of the House or Houses of the state legislature. When a bill is so returned, the House or Houses have to reconsider it within a period of 6 months. The bill is presented again to the presidential assent after it is passed by the House or Houses with or without amendments. It is not mentioned in the Constitution whether it is obligatory on the part of the President to give his assent to such a bill or not. যখন কোনো বিল রাষ্ট্রপতির বিবেচনার জন্য গভর্নর দ্বারা সংরক্ষিত থাকে, রাষ্ট্রপতি হয় বিলটিতে তার সম্মতি দিতে পারেন বা বিলটিতে তার সম্মতি স্থগিত রাখতে পারেন বা রাজ্য আইনসভার হাউস বা হাউসগুলির পুনর্বিবেচনার জন্য বিলটি ফেরত দিতে পারেন। যখন একটি বিল ফেরত দেওয়া হয়, তখন হাউস বা হাউসগুলিকে 6 মাসের মধ্যে তা পুনর্বিবেচনা করতে হবে।
বিলটি সংশোধন সহ বা ছাড়াই হাউস দ্বারা পাস হওয়ার পরে রাষ্ট্রপতির সম্মতিতে আবার উপস্থাপন করা হয়। এই জাতীয় বিলের প্রতি রাষ্ট্রপতির সম্মতি দেওয়া বাধ্যতামূলক কিনা তা সংবিধানে উল্লেখ নেই। মানি বিলস, টাকা বিল। The Constitution lays down a special procedure for the passing of money bills in the state legislature. This is as follows. সংবিধান রাজ্য আইনসভায় অর্থ বিল পাশের জন্য একটি বিশেষ পদ্ধতি নির্ধারণ করে। এটি নিম্নরূপ: A money bill cannot be introduced in the Legislative Council. It can be introduced in the Legislative Assembly only, and that too on the recommendation of the Governor. Every such bill is considered to be a government bill and can be introduced only by a minister. আইন পরিষদে অর্থ বিল পেশ করা যাবে না। এটি শুধুমাত্র বিধানসভায় চালু করা যেতে পারে এবং তাও রাজ্যপালের সুপারিশে। এই জাতীয় প্রতিটি বিলকে সরকারি বিল হিসাবে বিবেচনা করা হয় এবং কেবল একজন মন্ত্রী এটি চালু করতে পারেন। After a money bill is passed by the Legislative Assembly, it is transmitted to the Legislative Council for its consideration. The Legislative Council has restricted powers with regard to a money bill. It cannot reject or amend a money bill. It can only make recommendations and must return the bill to the Legislative Assembly within 14 days. The Legislative Assembly can either accept or reject all or any of the recommendations of the Legislative Council. একটি অর্থ বিল বিধানসভা দ্বারা পাস হওয়ার পরে এটি বিবেচনার জন্য আইন পরিষদে প্রেরণ করা হয়। আইন পরিষদ একটি অর্থ বিল সংক্রান্ত ক্ষমতা সীমিত করেছে। এটি একটি অর্থ বিল প্রত্যাখ্যান বা সংশোধন করতে পারে না। এটি শুধুমাত্র সুপারিশ করতে পারে এবং 14 দিনের মধ্যে বিলটি বিধানসভায় ফেরত দিতে হবে। বিধানসভা আইন পরিষদের সমস্ত বা যে কোনো সুপারিশ গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারে। If the Legislative Assembly accepts any recommendation, the bill is then deemed to have been passed by both the houses in the modified form. If the Legislative Assembly does not accept any recommendation, the bill is then deemed to have been passed by both the houses in the form originally passed by the Legislative Assembly without any change. যদি বিধানসভা কোনো সুপারিশ গ্রহণ করে, তাহলে বিলটি পরিবর্তিত আকারে উভয় কক্ষে পাস হয়েছে বলে গণ্য হবে। যদি বিধানসভা কোনো সুপারিশ গ্রহণ না করে, তাহলে বিলটি কোনো পরিবর্তন ছাড়াই মূলত আইনসভা কর্তৃক পাশকৃত আকারে উভয় কক্ষ দ্বারা পাস হয়েছে বলে গণ্য করা হয়। If the Legislative Council does not return the bill to the Legislative Assembly within 14 days, the bill is deemed to have been passed by both houses at the expiry of the said period in the form originally passed by the Legislative Assembly. Thus, the Legislative Assembly has more powers than Legislative Council with regard to a money bill. At the most, the Legislative Council can detain or delay a money bill for a period of 14 days. যদি বিধান পরিষদ 14 দিনের মধ্যে বিলটি বিধানসভায় ফেরত না দেয়, তবে বিলটি উল্লিখিত সময়ের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে আইনসভা কর্তৃক গৃহীত আকারে উভয় কক্ষে পাস হয়েছে বলে মনে করা হয়। সুতরাং অর্থ বিলের বিষয়ে আইনসভার আইন পরিষদের চেয়ে বেশি ক্ষমতা রয়েছে। সর্বাধিক বিধান পরিষদ একটি অর্থ বিল 14 দিনের জন্য আটকে রাখতে বা বিলম্বিত করতে পারে। Finally, when a money bill is presented to the governor, he may either give his assent, withhold his assent or reserve the bill for presidential assent but cannot return the bill for reconsideration of the state legislature. Normally, the governor gives his assent to a money bill as it is introduced in the state legislature with his prior permission. অবশেষে, যখন একটি অর্থ বিল গভর্নরের কাছে পেশ করা হয়, তখন তিনি হয় তার সম্মতি দিতে পারেন, তার সম্মতি স্থগিত রাখতে পারেন বা রাষ্ট্রপতির সম্মতির জন্য বিলটি সংরক্ষণ করতে পারেন, কিন্তু রাজ্য আইনসভার পুনর্বিবেচনার জন্য বিলটি ফেরত দিতে পারবেন না। সাধারণত, গভর্নর একটি অর্থ বিলকে তার সম্মতি দেন কারণ এটি তার পূর্বানুমতি নিয়ে রাজ্য আইনসভায় পেশ করা হয়। When a money bill is reserved for consideration of the President may either give his assent to the bill or withhold his assent to the bill but cannot return the bill for reconsideration of the state legislature. যখন একটি অর্থ বিল রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষিত থাকে,
তখন রাষ্ট্রপতি হয় বিলটিতে তার সম্মতি দিতে পারেন বা বিলটিতে তার সম্মতি স্থগিত রাখতে পারেন, তবে রাজ্য আইনসভার পুনর্বিবেচনার জন্য বিলটি ফিরিয়ে দিতে পারবেন না। পজিশন অফ লেজিসলেটিভ কাউন্সিল, আইন পরিষদের অবস্থান। দি কনস্টিটিউশনাল পজিশন অফ দি কাউন্সিল অ্যাজ কম্পার্ড উইথ দি অ্যাসেম্বলি ক্যান বি স্টুডাইড ফ্রম টু অ্যাঙ্গেলস। পরিষদের সাংবিধানিক অবস্থান অ্যাসেম্বলির তুলনায় দুটি কোণ থেকে অধ্যয়ন করা যেতে পারে। স্ফিয়ারেস হোয়ার কাউন্সিল ইজ ইকুয়াল টু অ্যাসেম্বলি, গোলক যেখানে পরিষদ সমাবেশের সমান। বি স্ফিয়ারেস হোয়ার কাউন্সিল ইজ আনইকুয়াল টু অ্যাসেম্বলি, গোলক যেখানে পরিষদ সমাবেশের সাথে অসম। ইকুয়াল উইথ অ্যাসেম্বলি, সমাবেশের সাথে সমান। ইন দি ফলোয়িং ম্যাটার্স দি পাওয়ার্স অ্যান্ড স্ট্যাটাস অফ দি কাউন্সিল আর ব্রডলি ইকুয়াল টু দ্যাট অফ দি অ্যাসেম্বলি। নিম্নলিখিত বিষয়ে পরিষদের ক্ষমতা এবং মর্যাদা বিস্তৃতভাবে সমাবেশের সমান। Introduction and passage of ordinary bills. However, in case of disagreement between the two houses, the will of the assembly prevails over that of the council. সাধারণ বিলের ভূমিকা এবং পাস। যাই হোক, দুই কক্ষের মধ্যে মতানৈক্যের ক্ষেত্রে পরিষদের ইচ্ছা পরিষদের চেয়ে প্রাধান্য পায়। 2. Approval of ordinances issued by the governor. গভর্নর কর্তৃক জারিকৃত অধ্যাদেশের অনুমোদন। 3. Selection of ministers including the chief minister. Under the constitution, the ministers including the chief minister can be members of either house of the state legislature. However, irrespective of their membership, they are responsible only to the assembly. মুখ্যমন্ত্রী সহ মন্ত্রীদের নির্বাচন। সংবিধানের অধীনে মুখ্যমন্ত্রী সহ মন্ত্রীরা রাজ্য আইনসভার যে কোনো কক্ষের সদস্য হতে পারেন। যাই হোক, তাদের সদস্যপদ নির্বিশেষে তারা শুধুমাত্র সমাবেশের কাছে দায়ী। 4. Consideration of the reports of the constitutional bodies like State Finance Commission, State Public Service Commission and Comptroller and Auditor General of India. রাজ্য অর্থ কমিশন, রাজ্য পাবলিক সার্ভিস কমিশন এবং ভারতের নিয়ন্ত্রক ও অডিটর জেনারেলের মতো সাংবিধানিক সংস্থাগুলির রিপোর্ট বিবেচনা করা। 5. Enlargement of the jurisdiction of the State Public Service Commission. রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের এখতিয়ার বাড়ানো। Unequal with Assembly. সমাবেশের সাথে অসম। In the following matters, the powers and status of the Council are unequal to that of the Assembly. নিম্নলিখিত বিষয়ে পরিষদের ক্ষমতা ও মর্যাদা পরিষদের মতো অসম। 1. A money bill can be introduced only in the Assembly and not in the Council. একটি অর্থ বিল শুধুমাত্র বিধানসভায় পেশ করা যেতে পারে, কাউন্সিলে নয়। 2. The Council cannot amend or reject a money bill. It should return the bill to the Assembly within 14 days, either with recommendations or without recommendations. কাউন্সিল অর্থ বিল সংশোধন বা বাতিল করতে পারে না। এটি সুপারিশ সহ বা সুপারিশ ছাড়াই 14 দিনের মধ্যে বিধানসভায় বিলটি ফেরত দেবে। 3. The Assembly can either accept or reject all or any of the recommendation of the Council. In both the cases, the money bill is deemed to have been passed by the two houses. পরিষদ কাউন্সিলের সমস্ত বা যে কোনো সুপারিশ গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারে। উভয় ক্ষেত্রেই অর্থ বিল দুটি হাউস দ্বারা পাস হয়েছে বলে মনে করা হয়। 4. The final power to decide whether a particular bill is a money bill or not is vested in the Speaker of the Assembly. একটি নির্দিষ্ট বিল অর্থ বিল কিনা তা নির্ধারণ করার চূড়ান্ত ক্ষমতা বিধানসভার স্পিকারের উপর ন্যস্ত। 5. The final power of passing an ordinary bill also lies with the Assembly. At the most, the Council can detain or delay the bill for the period of 4 months, 3 months in the first instance and 1 month in the second instance. In other words, the Council is not even a revising body like the Rajya Sabha, it is only a dilatory chamber or an advisory body. একটি সাধারণ বিল পাশ করার চূড়ান্ত ক্ষমতাও বিধানসভার কাছেই থাকে। সর্বাধিক কাউন্সিল 4 মাসের জন্য বিল আটকে রাখতে বা বিলম্ব করতে পারে, প্রথম ক্ষেত্রে 3 মাস এবং দ্বিতীয় দৃষ্টান্তে 1 মাস। অন্য কথায়, পরিষদ এমনকি রাজ্যসভার মতো সংশোধিত সংস্থাও নয়, এটি শুধুমাত্র একটি প্রসারিত চেম্বার বা একটি উপদেষ্টা সংস্থা। 6. The Council can only discuss the budget but cannot vote on the demands for grants, which is the exclusive privilege of the Assembly.
কাউন্সিল শুধুমাত্র বাজেট নিয়ে আলোচনা করতে পারে কিন্তু অনুদানের দাবিতে ভোট দিতে পারে না, যা বিধানসভার একচেটিয়া বিশেষাধিকার। 7. The Council cannot remove the Council of Ministers by passing a no confidence motion. This is because the Council of Ministers is collectively responsible only to the Assembly. But, the Council can discuss and criticize the policies and activities of the government. পরিষদ অনাস্থা প্রস্তাব পাশ করে মন্ত্রী পরিষদকে অপসারণ করতে পারে না, কারণ মন্ত্রী পরিষদ সম্মিলিতভাবে শুধুমাত্র বিধানসভার কাছে দায়ী। তবে পরিষদ সরকারের নীতি ও কর্মকাণ্ড নিয়ে আলোচনা ও সমালোচনা করতে পারে। When an ordinary bill, which has originated in the council and was sent to the assembly, is rejected by the assembly, the bill ends and becomes dead. একটি সাধারণ বিল যা কাউন্সিলে উদ্ভূত হয়েছিল এবং বিধানসভায় পাঠানো হয়েছিল, যখন বিধানসভা দ্বারা প্রত্যাখ্যাত হয়, বিলটি শেষ হয়ে যায় এবং মৃত হয়ে যায়। 9. The council does not participate in the election of the President of India and representatives of the state in the Rajya Sabha. কাউন্সিল ভারতের রাষ্ট্রপতি এবং রাজ্যসভায় রাজ্যের প্রতিনিধিদের নির্বাচনে অংশগ্রহণ করে না। 10. The Council has no effective say in the ratification of a constitutional amendment bill. In this respect also, the will of the Assembly prevails over that of the Council. সাংবিধানিক সংশোধনী বিল অনুমোদনের ক্ষেত্রে কাউন্সিলের কোন কার্যকর বক্তব্য নেই। এই ক্ষেত্রেও পরিষদের ইচ্ছার উপর পরিষদের ইচ্ছা প্রাধান্য পায়। 11. Finally, the very existence of the Council depends on the will of the Assembly. The Council can be abolished by the Parliament on the recommendation of the Assembly. অবশেষে পরিষদের অস্তিত্ব পরিষদের ইচ্ছার উপর নির্ভর করে। পরিষদের সুপারিশে সংসদ বিলুপ্ত করতে পারে। From the above, it is clear that the position of the Council vis-a-vis the Assembly is much weaker than the position of the Rajya Sabha vis-a-vis the Lok Sabha. The Rajya Sabha has equal powers with the Lok Sabha in all spheres except financial matters and with regard to the control over the government. On the other hand, the Council is subordinate to the Assembly in all respects. Thus, the predominance of the Assembly over the Council is fully established. উপরোক্ত থেকে এটা স্পষ্ট যে বিধানসভার তুলনায় পরিষদের অবস্থান লোকসভার তুলনায় রাজ্যসভার অবস্থানের তুলনায় অনেক দুর্বল। আর্থিক বিষয় ব্যতীত সমস্ত ক্ষেত্রে এবং সরকারের উপর নিয়ন্ত্রণের ক্ষেত্রে রাজ্যসভার লোকসভার সমান ক্ষমতা রয়েছে। অন্যদিকে পরিষদ সর্বক্ষেত্রে পরিষদের অধীনস্থ। এইভাবে পরিষদের উপর সমাবেশের প্রাধান্য সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়। Even though both the Council and the Rajya Sabha are second chambers, the Constitution has given the Council much lesser importance than the Rajya Sabha due to the following reasons. যদিও পরিষদ এবং রাজ্যসভা উভয়ই দ্বিতীয় কক্ষ, তবুও নিম্নলিখিত কারণে সংবিধান রাজ্যসভার তুলনায় পরিষদকে অনেক কম গুরুত্ব দিয়েছে। The Rajya Sabha consists of the representatives of the states and thus reflect the federal element of the polity. It maintains the federal equilibrium by protecting the interests of the states against the undue interference of the center. Therefore, it has to be an effective revising body and not just an advisory body or dilatory body like that of the Council. On the other hand, the issue of federal significance does not arise in the case of a council. রাজ্যসভা রাজ্যগুলির প্রতিনিধিদের নিয়ে গঠিত এবং এইভাবে রাজনীতির ফেডারেল উপাদানকে প্রতিফলিত করে, এটি কেন্দ্রের অযাচিত হস্তক্ষেপের বিরুদ্ধে রাজ্যগুলির স্বার্থ রক্ষা করে ফেডারেল ভারসাম্য বজায় রাখে। অতএব, এটি একটি কার্যকর সংশোধনকারী সংস্থা হতে হবে এবং শুধুমাত্র কাউন্সিলের মতো একটি উপদেষ্টা সংস্থা বা প্রসারিত সংস্থা নয়। অন্যদিকে, কাউন্সিলের ক্ষেত্রে ফেডারেল গুরুত্বের বিষয়টি উঠে আসে না। 2. The Council is heterogeneously constituted. It represents different interests and consists of differently elected members and also includes some nominated members. Its very composition makes its position weak and reduces its utility as an effective revising body. On the other hand, the Rajya Sabha is homogeneously constituted. It represents only the states and consists of mainly elected members, only 12 out of 250 are nominated. পরিষদ ভিন্ন ভিন্নভাবে গঠিত হয়।
এটি বিভিন্ন স্বার্থের প্রতিনিধিত্ব করে এবং বিভিন্নভাবে নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত এবং কিছু মনোনীত সদস্যকেও অন্তর্ভুক্ত করে। এটির খুব সংমিশ্রণ এটির অবস্থানকে দুর্বল করে তোলে এবং একটি কার্যকর সংশোধনকারী সংস্থা হিসাবে এর উপযোগিতা হ্রাস করে। অন্যদিকে রাজ্যসভা এককভাবে গঠিত। এটি শুধুমাত্র রাজ্যগুলির প্রতিনিধিত্ব করে এবং প্রধানত নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত, 250টির মধ্যে শুধুমাত্র 12 জন মনোনীত। 3. The position accorded to the Council is in accordance with the principles of democracy. The Council should yield to the Assembly, which is a popular house. This pattern of relationship between the two houses of the state legislature is adopted from the British model. In Britain, the House of Lords, upper house, cannot oppose and obstruct the House of Commons, lower house. The House of Lords is only a dilatory chamber. It can delay an ordinary bill for a maximum period of 1 year and a money bill for 1 month each. পরিষদে প্রদত্ত পদ গণতন্ত্রের নীতি অনুসারে পরিষদের উচিত বিধানসভার কাছে, যা একটি জনপ্রিয় ঘর। রাষ্ট্রীয় আইনসভার দুটি কক্ষের মধ্যে সম্পর্কের এই প্যাটার্নটি ব্রিটিশ মডেল থেকে গৃহীত হয়েছে। ব্রিটেনে হাউস অফ লর্ডস উচ্চ কক্ষ, হাউস অফ কমন্সের লোয়ার হাউস বিরোধিতা বা বাধা দিতে পারে না। হাউস অফ লর্ডস শুধুমাত্র একটি প্রসারিত চেম্বার। এটি একটি সাধারণ বিল সর্বাধিক 1 বছরের জন্য এবং একটি অর্থ বিল 1 মাসের জন্য বিলম্বিত করতে পারে। Keeping in view its weak, powerless and insignificant position and role, the critics have described the council as a secondary chamber, costly ornamental luxury, white elephant, etc. The critics have opined that the council has served as a refuge for those who are defeated in the assembly elections. It enabled the unpopular, rejected and ambitious politicians to occupy the post of a chief minister or a member of the state legislature. এর দুর্বল, ক্ষমতাহীন ও নগণ্য অবস্থান ও ভূমিকাকে সামনে রেখে সমালোচকরা পরিষদকে একটি সেকেন্ডারি চেম্বার, ব্যয়বহুল শোভাম বিলাসিতা, সাদা হাতি ইত্যাদি বলে বর্ণনা করেছেন। বিধানসভা নির্বাচনে পরাজিতদের আশ্রয়। এটি অজনপ্রিয়, প্রত্যাখ্যাত এবং উচ্চাভিলাষী রাজনীতিবিদদের মুখ্যমন্ত্রী বা মন্ত্রী বা রাজ্য আইনসভার সদস্য পদে অধিষ্ঠিত হতে সক্ষম করে। Even though the council has been given less powers as compared with the assembly, its utility is supported on the following grounds. যদিও পরিষদকে সমাবেশের তুলনায় কম ক্ষমতা দেওয়া হয়েছে, তার উপযোগিতা নিম্নলিখিত ভিত্তিতে সমর্থিত। It checks the hasty, defective, careless and ill-considered legislation made by the Assembly by making provision for revision and thought. এটি তড়িঘড়ি, ত্রুটিপূর্ণ, অযত্ন এবং ভুল বিবেচিত আইন সংশোধন এবং চিন্তার বিধান করে বিধানসভা দ্বারা প্রণীত পরীক্ষা করে। 2. It facilitates representation of eminent professionals and experts who cannot face direct elections. The governor nominates 1/6 members of the council to provide representation to such people. এটি বিশিষ্ট পেশাদার এবং বিশেষজ্ঞদের প্রতিনিধিত্বের সুবিধা দেয় যারা সরাসরি নির্বাচনের মুখোমুখি হতে পারে না। গভর্নর এই ধরনের লোকদের প্রতিনিধিত্ব প্রদানের জন্য কাউন্সিলের 1/6 সদস্য মনোনীত করেন। প্রিভিলেজেস অফ স্টেট লেজিসলেচার। রাষ্ট্রীয় আইনসভার বিশেষাধিকার। Privileges of a state legislature are a sum of special rights, immunities and exemptions enjoyed by the houses of state legislature, their committees and their members. They are necessary in order to secure the independence and effectiveness of their actions. Without these privileges, the houses can neither maintain their authority, dignity and honor nor can protect their members from any obstruction in the discharge of their legislative responsibilities. একটি রাষ্ট্রীয় আইনসভার বিশেষাধিকার হল বিশেষ অধিকার, অনাক্রম্যতা এবং ছাড়ের সমষ্টি যা রাজ্য আইনসভার হাউস, তাদের কমিটি এবং তাদের সদস্যরা উপভোগ করে। তাদের কর্মের স্বাধীনতা এবং কার্যকারিতা সুরক্ষিত করার জন্য তারা প্রয়োজনীয়। এই সুযোগ সুবিধাগুলি ব্যতীত, হাউসগুলি তাদের কর্তৃত্ব, মর্যাদা এবং সম্মান বজায় রাখতে পারে না এবং তাদের আইন প্রণয়নের দায়িত্ব পালনে কোনো বাধা থেকে তাদের সদস্যদের রক্ষা করতে পারে না।
The Constitution has also extended the privileges of the state legislature to those persons who are entitled to speak and take part in the proceedings of a house of the state legislature or any of its committees. These include Advocate General of the state and state ministers. সংবিধান রাজ্য আইনসভার বিশেষাধিকারগুলিকে সেই সমস্ত ব্যক্তিদের কাছেও প্রসারিত করেছে যারা রাজ্যের আইনসভার একটি হাউস বা এর যে কোনো কমিটির কার্যধারায় কথা বলার এবং অংশ নেওয়ার অধিকারী। এর মধ্যে রয়েছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ও প্রতিমন্ত্রীরাও। It must be clarified here that the privileges of the state legislature do not extend to the governor who is also an integral part of the state legislature. এখানে এটি স্পষ্ট করা আবশ্যক যে রাজ্য আইনসভার বিশেষাধিকারগুলি রাজ্যপালের কাছে প্রসারিত হয় না, যিনি রাজ্য আইনসভার একটি অবিচ্ছেদ্য অংশও বটে। The privileges of a state legislature can be classified into two broad categories: those that are enjoyed by each house of the state legislature collectively, and those that are enjoyed by the members individually. একটি রাষ্ট্রীয় আইনসভার সুযোগ সুবিধাগুলিকে দুটি বিস্তৃত বিভাগে শ্রেণীবদ্ধ করা যেতে পারে, যেগুলি রাজ্য আইনসভার প্রতিটি হাউস দ্বারা সম্মিলিতভাবে উপভোগ করা হয় এবং যেগুলি সদস্যরা পৃথকভাবে উপভোগ করেন। কলেকটিভ প্রিভিলেজেস, সমষ্টিগত বিশেষাধিকার। দি প্রিভিলেজেস বিলঙ্গিং টু ইচ হাউস অফ দি স্টেট লেজিসলেচার কলেকটিভলি আর। সম্মিলিতভাবে রাজ্যের আইনসভার প্রতিটি কক্ষের অধিকারগুলি হল: It has the right to publish its reports, debates and proceedings and also the right to prohibit others from publishing the same. এটির প্রতিবেদন, বিতর্ক এবং কার্যধারা প্রকাশ করার অধিকার রয়েছে এবং অন্যদেরকে এটি প্রকাশ করা থেকে নিষেধ করার অধিকার রয়েছে। 2. It can exclude strangers from its proceedings and hold secret sittings to discuss some important matters. এটি এর কার্যক্রম থেকে অপরিচিতদের বাদ দিতে পারে এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য গোপন বৈঠক করতে পারে। 3. It can make rules to regulate its own procedure and the conduct of its business and to adjudicate upon such matters. এটি তার নিজস্ব পদ্ধতি এবং তার ব্যবসার পরিচালনা এবং এই জাতীয় বিষয়ে বিচার করার জন্য নিয়ম তৈরি করতে পারে। 4. It can punish members as well as outsiders for breach of its privileges or its contempt by reprimand, admonition or imprisonment, also suspension or expulsion, in case of members. এটি তার নিজস্ব পদ্ধতি এবং তার ব্যবসার পরিচালনা এবং এই জাতীয় বিষয়ে বিচার করার জন্য নিয়ম তৈরি করতে পারে। 5. It has the right to receive immediate information of the arrest, detention, conviction, imprisonment and release of a member. একজন সদস্যের গ্রেফতার, আটক, দোষী সাব্যস্ত, কারাদণ্ড এবং মুক্তির তাৎক্ষণিক তথ্য পাওয়ার অধিকার রয়েছে। 6. It can institute inquiries and order the attendance of witnesses and send for relevant papers and records. এটি তদন্ত শুরু করতে পারে এবং সাক্ষীদের উপস্থিতির আদেশ দিতে পারে এবং প্রাসঙ্গিক কাগজপত্র এবং রেকর্ড পাঠাতে পারে। 7. The courts are prohibited to inquire into the proceedings of a house or its committees. আদালত একটি হাউস বা তার কমিটিগুলির কার্যধারা সম্পর্কে তদন্ত করতে নিষেধ। No person, either a member or outsider, can be arrested, and no legal process, civil or criminal, can be served within the precincts of the house without the permission of the presiding officer. কোনো ব্যক্তিকে হয় একজন সদস্য বা বহিরাগত গ্রেপ্তার করা যাবে না এবং প্রিসাইডিং অফিসারের অনুমতি ব্যতীত কোনো আইনি প্রক্রিয়া, দেওয়ানি বা ফৌজদারি হাউসের আশেপাশে পরিবেশন করা যাবে না। ইন্ডিভিজুয়াল প্রিভিলেজেস, ব্যক্তিগত বিশেষাধিকার। দি প্রিভিলেজেস বিলঙ্গিং টু দি মেম্বার্স ইন্ডিভিজুয়ালি আর। স্বতন্ত্রভাবে সদস্যদের অন্তর্গত বিশেষাধিকার হল: They cannot be arrested during the session of the state legislature and 40 days before the beginning and 40 days after the end of such session. This privilege is available only in civil cases and not in criminal cases or preventive detention cases. রাজ্য আইনসভার অধিবেশন চলাকালীন এবং শুরুর 40 দিন আগে এবং এই জাতীয় অধিবেশন শেষ হওয়ার 40 দিন পরে তাদের গ্রেপ্তার করা যাবে না। এই সুবিধা শুধুমাত্র দেওয়ানি মামলায় পাওয়া যায় এবং ফৌজদারি মামলা বা প্রতিরোধমূলক আটকের ক্ষেত্রে নয়। 2. They have freedom of speech in the state legislature. No member is liable to any proceedings in any court for anything said or any vote given by him in the state legislature or its committees.
This freedom is subject to the provisions of the Constitution and to the rules and standing orders regulating the procedure of the state legislature. রাষ্ট্রীয় আইনসভায় তাদের বাক স্বাধীনতা আছে। রাজ্যের আইনসভা বা এর কমিটিতে তার দ্বারা প্রদত্ত কোনো কিছু বা কোনো ভোটের জন্য কোনো সদস্য কোনো আদালতে কোনো কার্যক্রমের জন্য দায়বদ্ধ নয়। এই স্বাধীনতা সংবিধানের বিধান এবং রাষ্ট্রীয় আইনসভার পদ্ধতি নিয়ন্ত্রণকারী বিধি ও স্থায়ী আদেশের সাপেক্ষে। 3. They are exempted from jury service. They can refuse to give evidence and appear as a witness in a case pending in a court when the state legislature is in session. তারা জুরি পরিষেবা থেকে অব্যাহতিপ্রাপ্ত হয়। তারা সাক্ষ্য দিতে অস্বীকার করতে পারে এবং রাষ্ট্রীয় আইনসভার অধিবেশন চলাকালীন আদালতে বিচারাধীন মামলায় সাক্ষী হিসাবে উপস্থিত হতে পারে। এখানেই এই চ্যাপ্টারটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরের চ্যাপ্টার পড়ব।